হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? প্রিয় শিক্ষার্থী, আরেকটা আজকে নতুন লাইভে আবারও যুক্ত হয়ে গেলাম। এই লাইভে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আমাদের বাকি শিক্ষার্থীদের যুক্ত করে নেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতে একটু লাইভটা শেয়ার করে দিব যাতে বাকি শিক্ষার্থীরা দ্রুত আমাদের সাথে যুক্ত হয় এবং দ্রুত আজকের এই জমকালো আয়োজন সবাই মিলে উপভোগ করতে পারি। চলুন, কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছে একটু দেখে নেওয়া যাক এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিই আমরা কোথা থেকে যুক্ত হচ্ছি এবং একটু দ্রুত শেয়ার দিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী। আমাদের সাথে যারা যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাকি শিক্ষার্থীদের যুক্ত করে নেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থী আমাদের প্রথম কাজ কি, লাইভটাকে একটা করে অন্তত কি করব, শেয়ার করে দিব। হ্যাঁ, ওকে। অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন, যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে প্রিয় শিক্ষার্থী, হাম্বল রিকোয়েস্ট থাকবে লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য যাতে বাকি ফ্রেন্ড গুলো সহ আমরা আজকের ক্লাসটা উপভোগ করতে পারি। আমাদের সাথে আমাদের ভাবি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন হাফসা ভাবি? আমাদের সাথে স্বপ্নিল যুক্ত হয়েছেন। বাহ, আজকে আমার শিক্ষার্থীর বাইরেও অনেকে যুক্ত হচ্ছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো জানিয়ে দিবা। আমাদের সাথে আলিফ যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আলিফ, কি অবস্থা? আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সুমাইয়া যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হচ্ছেন। প্রিয় শিক্ষার্থী, সবার কাছে একটা রিকোয়েস্ট রেখে আমরা আমাদের লাইভটা আজকে সচল করব। আজকে আমরা একটু কমেন্টস গুলো নিচ থেকে পড়তে লাগবে, কারণ ল্যাপটপটাকে আমি নিচে রাখছি। হ্যাঁ, ওকে। তো প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের সবার কাছে একটু রিকোয়েস্ট রাখবো, কি লাইভটাকে শেয়ার দেবো, হ্যাঁ, যাতে আমাদের যে প্রিয় প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় প্রিয় ফ্রেন্ড তোমাদের, তারাও যাতে আজকের লাইভটাকে কি করতে পারে, উপভোগ করতে পারে। তোমাদের সবার কাছে হাম্বল রিকোয়েস্ট রাখতেছি। হ্যাঁ, ওকে। আর কারা কারা যুক্ত হচ্ছে একটু দেখি, দ্রুত দ্রুত একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেব। ওকে, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমাদের কাজ কি প্রিয় শিক্ষার্থী, লাইভটাকে শেয়ার করে দাও। হ্যাঁ, ওকে ওকে, একটু দ্রুত দ্রুত শেয়ার দেই। ওকে, আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মুজাহিদ, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন হৃদয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বপ্নিল, বলেন কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ স্বপ্নিল, ভালো আছি। তুমি কেমন আছো? তুমি তো বললা না। তারপর আমাদের সাথে আনন্দ যুক্ত হয়েছেন স্যার। আদাব, কেমন আছেন? হ্যাঁ আদাব, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে হৃদয় যুক্ত হয়ে বলেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে শিলা যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। প্রিয় শিক্ষার্থী, সবার কাছে রিকোয়েস্ট রাখি যাতে লাইভটা একটা করে শেয়ার দিয়ে রাখি। হ্যাঁ, সবাই যাতে আমাদের আজকের ক্লাসটা উপভোগ করতে পারে। এক শিক্ষার্থী অনেক রিকোয়েস্ট করছে আমাকে যে স্যার, আহ একটা কোশ্চেন আমরা বুঝতেছি না, একটু ভালোভাবে বুঝিয়ে দিলে কেমন হয়। হ্যাঁ, সেই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে তো ইনচার্জ চলে আসছে এবং সেই সাথে আমার প্রিয় শিক্ষার্থীদের সহ আমি বুঝিয়ে দেব। এর জন্য আমরা কি করব, লাইভটাকে একটু শেয়ার দিব। দেখি আমার প্রিয় শিক্ষার্থী কারা কারা শেয়ার দিল। ওকে, স্বপ্নিল বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ স্বপ্নিল। শ্বশুর বাসা থেকে আমাদের ক্লাস দেখতেছো না বাবার বাসা থেকে, একটু জানিয়ে দাও। হ্যাঁ, ওকে। আমাদের সাথে দেলোয়ার যুক্ত হয়েছেন, অনেকদিন পর স্যার লাইভে আসলেন। জি স্যার, একটু ব্যস্ততার কারণে হয়নি আসা ঠিক মতো। এবং লায়ন আসছেন, যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আমাদের সাথে এটা কে, পিকাচু যুক্ত হয়েছেন। যাই হোক, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ঋতু যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঋতু, তুমি কেমন আছো? আমাদের সাথে আরিবা যুক্ত হয়েছেন। স্যার, আপনার পিছনে পেঁচা দেখে ভয় লাগতেছিল, ভালো হয়েছে পিকটা চেঞ্জ হয়ে। না স্যার, এটা আমি চেঞ্জ করি না, অটো এটা চেঞ্জ হয়ে যায়, অটো চেঞ্জ হয়ে যায়। তোমাদেরকে এক এক সময় এক এক থিম অর্থাৎ মানসিক যে প্রশান্তি সেটা দেওয়ার জন্য চেঞ্জ হয়ে যায়। এই যে পেঁচা আসছে এর আগে, ওই পেঁচাটা মূলত তোমাদেরকে ভয় দেখানোর জন্য না, ওই পেঁচাটা মূলত তোমাদের সাথে কথোপকথন করার জন্যই যুক্ত হয়েছিল। ওকে ওকে, প্রিয় শিক্ষার্থী, একটু যাই হোক, অনেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে
বাকি শিক্ষার্থীদের যুক্ত করে নেওয়ার জন্য আমরা একটু কি করব, শেয়ার করব। এই যে শেয়ার নাই তার মানে তো আমি ক্লাস নিব না, দ্রুত একটু শেয়ার দিব। হ্যাঁ, ওকে। প্রিয় শিক্ষার্থী, যত বেশি শেয়ার দিবা, যত বেশি আমাদের সাথে মজা করবা, তত বেশি দেখবা তোমারও ভালো লাগবে, শিখতেও পারবা ভালো। ওকে, সাউন্ড ক্লিয়ার। ওকে ওকে, ভালো আছি। আমাদের সাথে আমার একটু সাউন্ডটা দেখতেছি ঝামেলা করতেছে, একটু ঠিক করে নি। হ্যাঁ, ওকে, দ্রুত একটু শেয়ার দেব। হ্যাঁ, ওকে ওকে, রাইট। আমাদের সাথে আরো কারা কারা যুক্ত হয়েছেন? সিয়াম যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সাগর যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমাদের সাথে স্বপ্নিল যুক্ত হয়ে বলেন, শ্বশুর বাড়ি থেকে আপনার ক্লাস দেখার জন্য সব কাজ শেষ করে জয়েন হলাম। ইটস কল ভালোবাসা স্যার, ধন্যবাদ। কাজ কাম ফেলে দিয়ে আমাদের ক্লাস দেখবা শুধু। হ্যাঁ, তবে রাত্রে ক্লাস নেই তো, রাত্রে তো তোমাকে আর তোমার প্রিয় হাজবেন্ড কাজ করাবে না, এর জন্য আমি রাত্রে ক্লাস নিই। প্রিন্সি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইশরাত জাহান ঋতু, ভালো নাই স্যার, কেন ভালো নেই স্যার একটু জানিয়ে দিবা। রাকিব বলেন, কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। শুরুতে প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম তার একটা কোশ্চেন আমার এক শিক্ষার্থী রিকোয়েস্ট করছে যে কোশ্চেনটা যদি একটু বুঝিয়ে দিতেন। দেখি একটু প্রিয় শিক্ষার্থী কোশ্চেনটা, ওয়েট, হ্যাঁ, কোশ্চেনটা ছিল মূলত কি ছিল, সেটা হচ্ছে যশোর বোর্ড 2023, যশোর বোর্ড 2023 সালে এই প্রশ্নটা এসেছিল। এখন প্রশ্নটাতে এই যে একটা উদ্দীপক দেওয়া আছে, আমাদের এই যে বড় করে একটা উদ্দীপক দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থী একটু নিজে থিঙ্ক করেন তো, এই উদ্দীপকটা দেখতে কেমন, কার জানা আছে এবং কে ভালোভাবে পারবেন এটার আনসার করতে। দেখি আগে উদ্দীপকটা সম্পর্কে একটু ধারণা দেন যে উদ্দীপকটাতে কি বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, যারা ক্লাস করছিলেন তাদের উদ্দেশ্যে বলতেছিলাম। প্রিয় শিক্ষার্থী, একটু দ্রুত দ্রুত দেখি কে কে বলতে পারতেছেন, একটু দেখি, তারপরেই আমরা আজকের প্রশ্নের সমাধানে যাব। আমার প্রিয় শিক্ষার্থীগুলোর কাছ থেকে একটু রিয়াকশন নিয়ে নিই। হ্যাঁ, ওকে। দেখো, অনেক ক্রিটিক্যাল প্রশ্ন চলে আসছে 2023 সালে, তাই না? কিন্তু ক্রিটিক্যাল না, অনেক ইজি কোশ্চেন, সলিউশন দিব, দেখবা অনেক ইজি লাগবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রাখি, দ্রুত একটু শেয়ার দিয়ে একটু উত্তর করবা। হ্যাঁ, ওকে ওকে, আমার একটু নেটের প্রবলেম করতেছে, যাই হোক। ওকে, যারা যারা যুক্ত হয়েছে একটু দ্রুত দেখি কি বলেন। ওকে, দ্রুত দ্রুত একটু উত্তর পাঠিয়ে দিই। আমাদের সাথে রাকিব ভাই যুক্ত হয়েছেন, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানিয়ে দিবেন, একটু দ্রুত জানিয়ে দেই। হ্যাঁ, কার কার জানা আছে, কে কে পারবেন এবং কে কে পারবো না একটু জানিয়ে দিই, আমি সলিউশন দিচ্ছি। আমার এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে, একটু ঠিক করে নিই জাস্ট। ওকে, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেখি কারা কারা বলতেছে পারবো। রাইট, মেঘা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারপর অনেকে যুক্ত হয়েছেন, বাহ। মারফি যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ফাইম যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, বলেন তো এই প্রশ্নটার উত্তর কে পারবেন, যে প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম। বলেন একটু, এই প্রশ্নটার উত্তর কে পারবেন? এই ইলেকট্রিক যুগে, ডিজিটাল যুগে একটু সমস্যা হয়, যখন প্রয়োজন হয় তখন ঝামেলা হয় এদের, বুঝছেন? মানে আমার ল্যাপটপটা যখন দরকার পড়ে তখন একটু ঝামেলা করে, যাতে তোমাদেরকে কমেন্টস গুলো আমি দেখতে না পারি। যাই হোক, ওকে, মোবাইলে একটু আপাতত দেখে নেই। ওকে, প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, অনেকে বলতেছেন পারবো না স্যার। হ্যাঁ, না পারার পিছনে রিজনটা কি স্যার? তাদের রিজনটা হচ্ছে আমরা ঠিক মতো পড়াশোনা করি না। হ্যাঁ, এই ঠিক মতো পড়াশোনাটা যাতে হয় সেজন্য আমরা চেষ্টা রাখবো, রাইট। ও, মেঘা কি বলছেন? মেঘা বলছেন একটু, হ্যাঁ, মেঘা বলছেন কোশ্চেনটা করি, কি করছেন স্যার? ও, কোশ্চেনটা করছি এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো তোমরা পারবেন কিনা সেটা জানার জন্য। হৃদয় বলেন করাই দেন স্যার। হ্যাঁ, দিচ্ছি। স্যার পারবো, স্যার পারবো, আপনি করাই দেন। গুড। আরিবা পারলে আলহামদুলিল্লাহ। তারপর অনেকে আমাদের এখানে যুক্ত হয়েছেন এবং কি অনেকে মেনশন
দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। ওকে, আমার একটু জাস্ট একটু কানেক্ট নেওয়া অবধি একটু আমরা অপেক্ষা করব প্রিয় শিক্ষার্থী, একটু মানে আমার ডিভাইসে একটু কমেন্টস গুলো দেখা যাচ্ছিল না, তো এই জন্য। হ্যাঁ, মোনালিসা বলছেন কি, মোনালিসা বলছেন ডিকোডার রাইট, প্রিন্সি বলছেন ডিকোডার রাইট, রিফাত বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত হয়েছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি একটু উত্তরটা করিয়ে দিই। দেখো, তো এই প্রশ্নটাকে আমরা একটু যদি মডিফাই করে নিই, কি করে নিই, মডিফাই করে নিই, তাহলে কি এমন দাঁড়ায়। দেখো, এই প্রশ্নটাকে আমার প্রশ্ন যেটা বলছে, গতে বলছে উদ্দীপকের ডট ডট বিস্তৃত ডিভাইসটি ব্যাখ্যা করো। ডট ডট বিস্তৃত, ডট ডট মানে প্রিয় শিক্ষার্থী এইটার কথা বোঝানো হয়েছে। তাহলে এই ডিভাইসটি কি? এই ডিভাইসটি হচ্ছে দেখতে এমন, কেমন, এই যে ডিভাইসটি এইরকম আমি উল্টাই নিলাম। এই দিক থেকে দেখো তো ঢুকছে কে, এক্স ঢুকছে, আরেকটা ঢুকছে কে, ওয়াই ঢুকছে, আরেকটা কে জানি ঢুকছে, জেড ঢুকছে। তার মানে এই ডিভাইসটাতে প্রবেশ হয়েছে তিনটা জিনিস। কি কি তিনটা জিনিস? একটা হচ্ছে এক্স, আরেকটা ওয়াই, আরেকটা কি জেড। রাইট, বের হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে বের হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটালি আটটা বের হয়েছে। জায়গা ধরেনি, যাই হোক। প্রথমটাকে আমি ধরলাম D0, পরেরটা D1, D2, D3, D4, D5, D6, D7। রাইট, তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, ইনপুট হিসেবে তিনটা, আউটপুট হিসেবে কয়টা, আটটা। এটাকে বলে 3 to 8 লাইন। কি বলা হয়? যদি ইনপুট সংখ্যা কম হয়, আউটপুট সংখ্যা বেশি হয়, এর নাম হচ্ছে ডিকোডার। আর যদি প্রশ্নটা এমন হইতো 8 to 3 লাইন, তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী এর নাম হয়ে যাইতো এনকোডার। যেহেতু এটা হচ্ছে 3 to 8 লাইন, তার মানে ডিকোডার। ডিকোডার এনকোডার জিনিসটা কি? ইসি। ইসি কি করে? ইসি কি করে? 2 পাওয়ার এন ইনপুট করে আর আউটপুট বের করে দেয় শুধু এন। বাট ডিসি কি করে? দেখো, ডিসি হচ্ছে এন ইনপুট করে আউটপুট করে দেয় 2 পাওয়ার এন। এটা হচ্ছে ডিসির কাজ। ওকে, ইসি এবং ডিসি সম্পর্কে আমরা একটু ধারণা পাইলাম। যেহেতু ইনপুট সংখ্যা কম, আউটপুট সংখ্যা বেশি, তার মানে এটা ডিকোডার। তো এই প্রশ্নটার আনসার হবে, এটা একটা ডিসির কাছে, এই প্রশ্নটার আনসার হচ্ছে ডিকোডার। তাহলে বলছে উদ্দীপকের ডট 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 বিস্তৃত ডিভাইসকে ব্যাখ্যা করো। তার মানে ডট 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 বিস্তৃত ডিভাইসটি হচ্ছে ডিকোডার। তাহলে আমরা আনসারটা কি করব? এভাবে আনসারটা করব, একটু যাই। তাহলে আমরা ও এনকোডার ডিকোডার, একটু এনকোডার ডিকোডার সম্পর্কে একটু ধারণা দিই প্রিয় শিক্ষার্থী। এনকোডার জিনিসটা হচ্ছে এইরকম, আমি যদি একটু ধারণা দিই তোমাদের সুবিধা হয়। কি হয়, একটু ওয়েট, তাহলে তোমাদের কোশ্চেন গুলো আনসার করতে অনেক সুবিধা হবে। ধরে নাও এটা একটা মনিটর, এটা একটা হচ্ছে মনিটর, রাইট। এটা একটা কিবোর্ড, এটা একটা কি, কিবোর্ড। কিবোর্ড থেকে মনিটরে ডিরেক্ট কানেক্ট না থেকে পাশে এইরকম একটা আমরা ডিভাইস বসানো পাই, ডিভাইস। এই ডিভাইসটা হচ্ছে ধরে নাও পিসি, আর পিসির সকল কিছু নিয়ন্ত্রণ করা হয় কি দ্বারা? সিপিইউ দ্বারা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ একটা ভাষাই বুঝে, সেটা 01। 01 কোন ভাষা? অনেকে বলবে বাইনারি ভাষা। বাইনারি কোনো ভাষা না, বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। তবে এই ভাষাটার নাম হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা, মেশিন ভাষা বাংলা হচ্ছে যান্ত্রিক ভাষা। ঠিক আছে, এই ভাষাটা কে বুঝে? কম্পিউটার বুঝে, কম্পিউটার। কম্পিউটারের বোধগম্য ভাষা, এর বোধগম্য ভাষা। তাহলে এটা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা। কিন্তু আমরা যে মানুষ, আমরা কি এই ভাষা বুঝি? না, আমাদের ভাষা অনেকগুলো তথ্য থাকে, যেমন 0 থেকে 9 থাকে, এ থেকে জেড থাকে, স্মল লেটার এ থেকে স্মল লেটার জেড থাকে, প্লাস থাকে, মাইনাস থাকে, ইনপুট থাকে, ডিভাইড থাকে, মডিউলাস থাকে, হ্যাশ থাকে, এট দ্য রেট থাকে, অনেকগুলো হিউজ তথ্য থাকে। এই তথ্যগুলো তো আর কম্পিউটার বুঝে না, এগুলো আমরা মানুষ, আমরা বুঝি। তার মানে এগুলো হচ্ছে মানুষের বোধগম্য ভাষা, মানুষের বোধগম্য ভাষায় গম্য ভাষা। এই মানুষের বোধগম্য ভাষা কম্পিউটার বুঝে না, কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়। এখন মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারে বুঝিয়ে দিতে মধ্যবর্তী জায়গায় যে ডিভাইসটি বসে, এই মধ্যবর্তী জায়গায় যে ডিভাইসটি বসে, এই ডিভাইসটির নাম হচ্ছে প্রিয় শিক্ষার্থী এনকোডার। এনকোডার, এনকোডার এর নাম হচ্ছে এনকোডার, মানে ইসি। তাহলে ইসির কাজ কি বলতো? মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে দেওয়া।
আর যদি আমরা কিবোর্ডে এ পেস করি ইসি এটাকে কম্পিউটার বোধগম্য ভাষা বুঝিয়ে দেওয়া কনভার্ট করে দেয় 01 5টা 01 এই ভ্যালুতে। এটা কিভাবে হয় আমরা যখন আজকি কোডের কাজ করছিলাম তখন এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এটা হচ্ছে এটা সিপিইউ কে বুঝিয়ে দেয়, কিন্তু সিপিইউ তো আর ওটা বুঝবে না। সিপিইউ তো এটা বুঝবে না, সিপিইউ তো এই ভ্যালুটা বুঝতেছে। এই ভ্যালুটা যদি ডিরেক্ট আমাদের মনিটরের পর্দায় আসে 01 5টা 01, তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থী? আমরা বুঝবো না। আমরা যে কিবোর্ডে এ প্রেস করছি আমরা তো আর এ বুঝবো না। তখন কি হবে? আমাদের বোধগম্য করে দিতে হবে। এখন আমাদের বোধগম্য করে দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থী কি হয়? আমাদের বোধগম্য করে দেওয়ার জন্য এখানে আরেকটা ডিভাইস ব্যবহৃত হয়। এই ডিভাইসটির কাজ হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাটাকে গ্রহণ করে মানুষের বোধগম্য ভাষায় পরিণত করে দেওয়া। তার মানে এই ডিভাইসটির নাম হচ্ছে ডিকোডার। এনকোডারের যদি বলে এনকোডার কি, তোমার উত্তর হবে যে সার্কিট বা বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে বা রূপান্তরণ করে তাকে এনকোডার বলে। যদি বলে ডিকোডার কি, ডিকোডার হবে যে বর্তনী কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় পরিণত করে তাকে ডিকোডার বলে। এনকোডারে ইনপুট লাইনটা একটু বেশি হয়ে থাকে, ইনপুট লাইনটা হচ্ছে 2 পাওয়ার n, তবে আউটপুট হয় n। আর ডিকোডারের ক্ষেত্রে ইনপুট লাইনটা হচ্ছে শুধু n, কারণ এর তথ্য সংখ্যা হচ্ছে দুইটা, অল্প, কিন্তু বের হবে অনেকগুলো, এর জন্য আউটপুট হয় 2 পাওয়ার n। আশা করি এতটুকু বুঝছেন। তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে দিই, বলতো এনকোডার দিয়ে তথ্য দেওয়া যায় না নেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়। তাহলে দেওয়ার ক্ষেত্রে কোন কোন ডিভাইস গুলো আমরা ব্যবহার করে থাকি? তাহলে এনকোডারের ক্ষেত্রে কি কি ডিভাইস ব্যবহৃত হয় একটু কমেন্টে জানিয়ে দেব। দেখি কারা কারা জানিয়ে দিতে পারতেছে এনকোডারে ব্যবহৃত ডিভাইস গুলো। আমার প্রিয় শিক্ষার্থীগুলো যারা যুক্ত আছেন তাদের কাছে একটা প্রশ্ন করছি, সেই প্রশ্নের উত্তর আমি চাচ্ছি যে এনকোডারে কোন কোন ডিভাইস ব্যবহৃত হয় একটু আমরা জানিয়ে দেব, একটু দ্রুত জানিয়ে দেব। ওকে, দ্রুত দ্রুত একটু জানিয়ে দেই। এনকোডারে কোন কোন ডিভাইস ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থী একটু জানিয়ে দেব। হ্যাঁ, আমরা সুন্দর মতো আনসারটা করব আজকের কোশ্চেনে। তবে আমার প্রিয় শিক্ষার্থীরা কতটুকু জানে সেটা জেনে নেওয়ার জন্য আমি একটু কোশ্চেন করলাম তাদের কাছে যে এনকোডারে কোন কোন ডিভাইসটি ব্যবহৃত হয় একটু জানিয়ে দিবা। রাইট, ওকে। সাবা আমাদের কাছে উত্তর করছেন ডিকোডার, রাইট। এখন বলেন এনকোডারে কোন কোন ডিভাইস ব্যবহৃত একটু জানিয়ে দেব। হ্যাঁ, রাইট, সাবা আমাদের কাছে উত্তর করছেন কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর ইত্যাদি। গুড, সাবা অনেক ভালো আনসার দিচ্ছেন। কারেক্ট আনসার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে রিউকু যুক্ত হয়েছেন কিবোর্ড, মাউস, ওএমআর, ধন্যবাদ। কিবোর্ড, মাউস, ওএমআর। আর কারা যুক্ত আছেন দেখি। এক কথায় শেষ প্রিয় শিক্ষার্থী, যেই ডিভাইসটা দিয়ে আমরা তথ্য কম্পিউটারকে দিতে পারি সেই ডিভাইসটা হচ্ছে এনকোডার ডিভাইস। তাহলে এনকোডার ডিভাইস আমরা কিবোর্ডের মাধ্যমে তথ্যটা দিতে পারি। কিবোর্ড, এটা হচ্ছে এনকোডার ডিভাইস। অর্থাৎ ইনপুট ডিভাইস গুলো, যেমন ইনপুট ডিভাইস কিবোর্ড, তারপর হচ্ছে মাউস, তারপর হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, তারপর হচ্ছে ওএমআর অপটিক্যাল মার্ক রিডার, তারপর হচ্ছে এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, এগুলো হচ্ছে কার ডিভাইস? এনকোডার ডিভাইস। আর ডিকোডার ডিভাইস হচ্ছে যেগুলো দিয়ে তথ্য পাবো। তোমাদের কাছে একটু কোশ্চেন আবারও রেখে দিলাম, বলতো ডিকোডার ডিভাইস গুলো কি কি হতে পারে একটু কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবো। ডিকোডার ডিভাইস, রাইট, আমাদের কাছে উত্তর করছেন সুজয়। বাস, সাবাস, ধন্যবাদ সুজয় আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মেঘা কি বলেন? কিবোর্ড, মাউস, ওএমআর, ধন্যবাদ। প্রিন্সি, কিবোর্ড, মাউস, ওএমআর, স্ক্যানার, ধন্যবাদ প্রিন্সি। দেখি একটু দ্রুত জানিয়ে দেই ডিকোডার ডিভাইস গুলো কি কি হয়, একটু দ্রুত জানিয়ে দেবো। হ্যাঁ, ওকে, ডিকোডার ডিভাইসটি একটু দ্রুত জানিয়ে দেবো। আমাদের কাছে শিলামণি উত্তর করছিলেন কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর, এনকোডার, রাইট। অলরেডি আমাদের কাছে সাবা উত্তর পাঠিয়ে দিচ্ছেন ডিকোডার ডিভাইস হচ্ছে মনিটর, প্রিন্টার, ধন্যবাদ সাবা। আর কারা আছে একটু জানিয়ে দিই। দ্রুত জানিয়ে দেই। ওকে, ওকে, হৃদয় আমাদের কাছে উত্তর পাঠিয়ে দিচ্ছেন মনিটর, প্রিন্টার, রাইট। আর কারা দিচ্ছি? যেটা দিয়ে আমরা তথ্য পাই সেগুলো হচ্ছে ডিকোডার ডিভাইস অর্থাৎ আউটপুট ডিভাইস। তাহলে আউটপুট ডিভাইস হচ্ছে একটা মনিটর,
মনিটর, এই যে এটারই নাম মনিটর, যেটা দিয়ে ছাপিয়ে নেই তার নাম কি প্রিন্টার, এটা দিয়েও আমরা পাই তথ্য পাই। তারপর হচ্ছে ডিজিটাল প্রজেক্টর, ডিজিটাল প্রজেক্টর, এইগুলো হচ্ছে তোমার আউটপুট ডিভাইস। আশা করি এতটুকু বুঝছো এনকোডার ডিকোডার সম্পর্কে। তোমাদের কাছে আসতে পারে এনকোডারের ইনপুট লাইন এবং আউটপুট লাইনে এমসিকিউ। যদি বলা হয় এনকোডারের, তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, এনকোডারের ক্ষেত্রে 4টা ইনপুট হলে আউটপুট কয়টা হয়, একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দাও। এনকোডারের ক্ষেত্রে 4টা ইনপুট হলে আউটপুট কয়টা হয়, একটু দ্রুত জানিয়ে দিব দেখি। রাইট, তারপর আমাদের কাছে আগে প্রিন্সি উত্তর করছেন মনিটর, মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, রাইট। তারপর জান্নাতুন মাওয়া আমাদের কাছে উত্তর করছেন মনিটর, প্রিন্টার, রাইট। তারপর শিলামণি উত্তর করছেন মনিটর, প্রিন্টার, রাইট। তোমাদের কাছে আমার প্রশ্ন প্রিয় শিক্ষার্থী, এনকোডারের ক্ষেত্রে 4টা ইনপুট হলে আউটপুট কয়টি হয়, দ্রুত জানিয়ে দেব। 4টা ইনপুট হলে আউটপুট কয়টি হয়? দ্রুত দ্রুত, হ্যাঁ। ওকে, রুকু উত্তর করছেন 2টি, প্রিন্সি উত্তর করছেন 2টি, গুড। আমাদের শিক্ষার্থীগুলো অনেক ভালো পারে, রাইট। এটা কারেক্ট আনসার 2টিই হবে, কারণ ইনপুট যদি 4টা হয় আউটপুট হবে 2টা, কারণ এন এর মান যদি 2 হয় 2 এর পাওয়ার 2 দিলে 4 হয়। তবে ডিকোডারের ক্ষেত্রে ইনপুট 2টা হলে আউটপুট কিন্তু 4টা হবে। তো এনকোডারে ঠিক বিপরীত কাজ হয় ডিকোডার, রাইট। একটা জিনিস খেয়াল করে দেই, মানুষের বোধগম্য ভাষা এটা কিন্তু কোডেড ডেটা না, এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী আনকোডেড ডেটা। মানুষের বোধগম্য ভাষাটা হচ্ছে আনকোডেড ডেটা, আনকোডেড মানে এটা কোড করা হয়নি, তাহলে আনকোডেড ডেটা, আনকোডেড ডেটা। তাহলে আনকোডেড ডেটাটাকে, এই যে কম্পিউটার বোধগম্য ভাষা এটাকে বলা হয় কোডেড ডেটা। কি বলা হয়? কোডেড ডেটা। আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি হচ্ছে তোমার প্রিয় শিক্ষার্থী, আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি হচ্ছে এনকোডার, আর কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি হচ্ছে তোমার ডিকোডার। এটা দিয়ে খ প্রশ্ন আসে, এনকোডার ব্যাখ্যা করো, অথবা আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো, ডিকোডার ব্যাখ্যা করো, অথবা কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো। তো এটার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, এটার ক্ষেত্রে কি হয় একটু দেখিয়ে দিই। আমার একটা লেকচার শিট আছে সুন্দর করে, সেখানে আমরা কিন্তু কোডেড আনকোডেড ডেটা এগুলোর খ প্রশ্নগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিছি। কোথায় একটু দেখিয়ে দিই আমার প্রিয় শিক্ষার্থীগুলোকে। ওকে, দেখো তো এখানে আমার সুন্দর করে উত্তরটা দেওয়া আছে। যদি বলে প্রিয় শিক্ষার্থী আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো, অথবা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো, তাহলে তোমার আনসারটা এটা হবে যে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি হলো এনকোডার। যে বর্তমানে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় পরিণত করে তাকে এনকোডার বলে। কম্পিউটার ইনপুট ইউনিটের সাধারণ ভাষা, অর্থাৎ আমরা যে ভাষাগুলো বুঝি সেই ভাষার লেখা তথ্যকে কোড আকারে প্রকাশ করে এনকোডার, রাইট। এনকোডারে 2 পাওয়ার n সংখ্যক ইনপুট লাইন হতে n সংখ্যক কি আউটপুট লাইন পাওয়া যায়। এটি মূলত কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর, এমআইসিআর ইত্যাদিতে ব্যবহৃত হয়। এতটুকু লিখলেই হয়ে যাবে খতে আসলে, হ্যাঁ। এখন যদি প্রশ্নটা আমার চলে আসে প্রিয় শিক্ষার্থী, যদি কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি চায়, তখন তুমি কি বলবা? কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি হচ্ছে কোডকৃত তথ্যকে নরমাল তথ্যে কনভার্ট করা, সেটার নাম হচ্ছে ডিকোডার। তার নাম কি? ডিভাইসটি হলো ডিকোডার। অর্থাৎ যে বর্তমানে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় পরিণত করে তাকে ডিকোডার বলে। কম্পিউটারের আউটপুট ইনপুটে ইউনিটের কোড ভাষার লেখা, অর্থাৎ কোডকৃত লেখাটাকে সাধারণ ভাষায় অর্থাৎ সাধারণ আকারে প্রকাশ করে, মানে আমরা যে ভাষা বুঝি। ডিকোডারের n সংখ্যক ইনপুট লাইন হতে 2 পাওয়ার n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। এটি মূলত মনিটর, প্রিন্টার, ডিজিটাল প্রজেক্টর ইত্যাদিতে ব্যবহৃত হয়। যে কথাগুলো আমরা আগে শিখে আসলাম সেই কথাগুলোই কিন্তু আমরা এখানে গুছিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ। ওকে, চাইলে তুমি এসএস দিয়ে রেখে দিতে পারো। বাহ, অনেকে উত্তর করছিলেন, সবারই উত্তরটি দুইটি সবারই উত্তরটি রাইট আছে। ওকে প্রিয় শিক্ষার্থী, চাইলে তুমি এসএস দিয়ে রেখে দিতে পারো। ওকে, এবার চলে আসি আমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনটার আনসার করতে যাব আমরা। আমাদের প্রশ্নটা ছিল প্রিয় শিক্ষার্থী কোথায়, এটা এই ডিভাইসটি তাহলে নিশ্চিত কি একটা ডিকোডার। তো আমরা ডিকোডার একটু সারণীটা সাজিয়ে নিব। কিভাবে সাজিয়ে নিব একটু চাই। এটা বুঝলাম ডিকোডার, ডিকোডার তাহলে এটা কয়টা ছিল? 3 আউট। একটু কয়টা ছিল প্রিয় শিক্ষার্থী? 3 to 8 লাইন ডিকোডার।
ডিকোডার। আমরা এইটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এটাই হচ্ছে তার উত্তর। তোমরা একটু সাজিয়ে নিবা যে ডট 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 বর্তনীটি বা ডট ডট ডিভাইসটি হলো ডিকোডার, সাজিয়ে লিখবা। হ্যাঁ, এটা আমরা প্রতীক যদি একটু ভাবতে চাই তাহলে এর প্রতীক হবে প্রিয় শিক্ষার্থী ইনপুট কয়টা বলেন তো? ইনপুট হচ্ছে 3টা। কি কি 3টা পাইছিলাম? একটা ছিল এক্স, আরেকটা ওয়াই, আরেকটা জেড। আউটপুট কয়টা? আউটপুট হবে 8টা। 2 3 4 5 6 7 8। 8টা আউটপুটে একটা ডি0 ধরলাম, ডি1, ডি2, ডি3, ডি4, ডি5, ডি6, ডি7। ওকে, এটা হচ্ছে তোমার ডিকোডার। ওকে, এখান থেকে শতক সারণী বের করব। শতক সারণী ইংরেজিতে বলা হয় ট্রুথ টেবিল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ইনপুট কয়টি? একটু ইনপুট কয়টি? 3টি। আউটপুট কয়টি? 8টি। তো ইনপুট এইটার সাইড আমি ধরে নিলাম ইনপুট, আর এই সাইডটাকে ধরলাম আউটপুট। ওকে, ইনপুট 3টি 3 ভাগে ভাগ করে নিলাম, আউটপুট হচ্ছে 8টি 8 ভাগে ভাগ করে নিলাম। একটু ঘরগুলো ছোটই হচ্ছে, অতেই আমরা বুঝে নিব। হ্যাঁ, এখন মানি ইনপুট 3টা আউটপুট 8টা হয়ে গেল। এখন মানির জন্য ঘর কয়টা হবে? 3টা হলে 2 এর পাওয়ার 3 দিলে 8টা হয়। এর জন্য মানির জন্য ঘর হবে প্রিয় শিক্ষার্থী কয়টা? 8টা ঘর। একটু ছোট হইলেও বুঝে নিয়েন। হ্যাঁ, ওকে, মানের জন্য ঘর হবে 8টা। ওকে, একটু কালারটা চেঞ্জ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ব্ল্যাক কালারই দিলাম। ইনপুট 3টার নাম হচ্ছে প্রিয় শিক্ষার্থী কি? একটা হচ্ছে এক্স, ওয়াই, জেড। আউটপুট 8টার নাম হচ্ছে ডি0, ডি1, ডি2, ডি3, ডি4, ডি5, ডি6, ডি7। ওকে, ইনপুট সাজাবো আমরা 1 to 4। তাহলে একটা হচ্ছে এক্স, ওয়াই, জেড। এক্স হচ্ছে 4 ঘরে, তার মানে 4 বার 0 দিব, তারপর 4 বার 1। ওয়াই হচ্ছে কত? 2 এর ঘরে, 2 বার 0, 2 বার 1, 2 বার 0, 2 বার 1। এবার জেড কতর ঘরে? 1 এর ঘরে, 1 বার 0, 1 বার 1। ওকে, এখন এটা সাজাবো একবারই সহজ ইজি মেথড, সেটা হচ্ছে কর্নার কর্নার 1, বাকি সব ঘর 0। কেন হয় সেগুলো আমরা অফলাইনে সুন্দর করে বুঝাই দিছিলাম। এইগুলো হচ্ছে সব ঘর হচ্ছে কি 0। এখানে অতগুলো আলোচনা করতে আর যাচ্ছি না। হ্যাঁ, ওকে, সব ঘর কি করবা? 0 করবা। এগুলো একটু কষ্ট করে 0 করে দিবা। ওকে, এগুলো আমার শিক্ষার্থীরা অনেক ভালো পারে। ওকে, শিক্ষার্থী পেয়ে গেছি। আমি একটু যেটা 1 আছে সেটাকে একটু রেড কালার করে দিই। এই যে একটা 1, এই যে একটা, এই যে একটা, এই যে এগুলো 1 গুলো। হ্যাঁ, ওকে, বাকি সব ঘর 0। এখান থেকে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী? সমীকরণ বের করব। কি করব? সমীকরণ। আউটপুট জয়টা সমীকরণ সংখ্যা হয় তটা, একটা হচ্ছে ডি0, একটা হচ্ছে ডি1, আর একটা হচ্ছে ডি2, আর একটা হচ্ছে ডি3, তারপরটা হচ্ছে ডি4, তারপর হচ্ছে ডি5, তারপরটা হচ্ছে ডি6, তারপর ডি7। এগুলো হচ্ছে তাদের সমীকরণ। হ্যাঁ, তাহলে ডি0 সোজা দেখো তো এই ঘরটা 1, এর সোজা এক্স ওয়াই জেড তিনটাই 0 আছে। 0 মানে মিথ্যা, অর্থাৎ এক্স ওয়াই জেড এগুলোর উপর একটা করে নট হবে। হ্যাঁ, তারপরে ডি1 এর এই ঘরটা সোজা দেখো, এই ঘর, তাহলে এই ঘরের সোজা আছে কি? এক্স মিথ্যা, ওয়াই মিথ্যা, জেড সত্য। তার মানে আমরা দিতে পারি এক্স ওয়াই জেড, তাহলে দুইটা মিথ্যা একটা সত্য, যেটা সত্য তার উপর বার হয় না। তারপর এই ঘরটা সোজা দেখো, এক্স 0 আছে, ওয়াই কি 1 আছে, জেড কি 0 আছে, যেটা 1 সেটা নর্মাল হয়। হ্যাঁ, তাহলে এক্স ওয়াই জেড নট। হ্যাঁ, তারপর ডি3 হচ্ছে এক্স নট ওয়াই জেড। ডি4 আসবে ওভাবে, ডি4 আসবে কত? এক্স ওয়াই নট জেড নট। ডি5 হবে তোমার কি? এক্স ওয়াই নট জেড। তারপর ডি6 হবে এক্স ওয়াই জেড নট। ডি7 হবে এক্স ওয়াই জেড। আশা করি বুঝতে। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী এটার আলোকে যতটুকু হইলো, এটার আলোকে তোমার সার্কিট অঙ্কন করতে হবে। সার্কিট। তাহলে সার্কিটটা কিভাবে অঙ্কন করবে একটু দেখো। সার্কিটটা অঙ্কন করব আমরা এইখানকার চলকগুলো দিয়ে। একটা হচ্ছে এ চলক, এটা নট করে নিলাম, তার মানে এ নট হয়ে গেল। হ্যাঁ, আরেকটা হচ্ছে বি চলক ধরলাম, এটা নট করে নিলাম, তার মানে এটা হচ্ছে বি নট। আমরা সবাই জানি এটা নট গেট। হ্যাঁ, আর এটা সি চলক, তার এটা নট করে নিলাম, তার মানে এটা সি নট। ওকে, এখন আমার এখানে বলছে এক্স, ও সরি একটু ভুল করলাম,
ভুল বলতে এবিসি ধরে ফেলছি, তো এটাকে এবিসি ধরে ফেলছি, এটাকে আমি একটু কি করে দেই, আহ, চলকের নাম অনুযায়ী দিয়ে দিই। এটার জন্য একটু দুঃখিত প্রিয় শিক্ষার্থী। এটাকে এক্স চলক ধরছি, এটাকে ওয়াই চলক ধরে ফেলছি, আর এটা হচ্ছে এক্স নট, এটা ওয়াই নট, এটাকে জেড চলক ধরে ফেলছি। হ্যাঁ, তাহলে এটা জেড নট। ওকে, হ্যাঁ এখন দেখো এক্স নট ওয়াই নট জেড নট, তাহলে এক্স নট ওয়াই নট জেড নট এই তিনোটাই কি অবস্থায়, গুণ অবস্থায় আছে, এই জন্য অ্যান্ড গেট হয় গুণ হলে, এটা হচ্ছে ডি জিরো মানটা। সেম ভাবে আসবো এক্স নট ওয়াই, এক্স নট, তারপর হচ্ছে ওয়াই নট, তারপর জেড, এই যে জেড থেকে নিলাম তিনোটাই গুণ আছে এই জন্য ডি ওয়ান। তারপরটা যদি আসি এটা এক্স এক্স নট, তারপরটা হচ্ছে ওয়াই ওয়াই, তারপর হচ্ছে কি জেড নট জেড নট। তো প্রিয় শিক্ষার্থী এইভাবে বাকি সার্কিট গুলো একটু কষ্ট করে নিচে অঙ্কন করে নেবেন। আশা করি এতটুকু বুঝছি। যারা লাইভে যুক্ত আছেন একটু কষ্ট করে বলেন তো এতটুকু বুঝছি কিনা, বুঝলে আমি ঘ প্রশ্নটাতে চলে যাব, একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছেন, দেখছো শেখার প্রবণতা সেটাই, যখন তুমি কষ্ট করে লেগে থাকবা তখনই তোমার মধ্যে শেখার একটা প্রবণতা চলে আসবে যে না আমি শিখতে চাচ্ছি। কিন্তু কখনোই তুমি তুমি আরাম আয়েসে থেকেই কোনো কিছু অর্জন করতে পারবা না, এই জিনিসটা 100% বিলিভ করবা। দেখি, হ্যাঁ প্রিন্সি বলে বুঝছি, আর কারা আছে একটু দেখি বুঝছি কিনা। রাইট, জান্নাতুন মাওয়া বলে জি স্যার বুঝছি, ধন্যবাদ। তারপর শারমিনা বলে বুঝছি। আমাদের কাছে কিন্তু অনেকে আজকে অনেক অনেক শিক্ষার্থী আজকে অনলাইন ব্যাচে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সবার উদ্দেশ্যে একটু অনলাইন ব্যাচের ধারণাটা দিয়ে দিই। কি ধারণাটা দেই একটু দেখিয়ে দিই প্রিয় শিক্ষার্থী। আমাদের অনলাইন ব্যাচ, 1 মিনিট সময় নিচ্ছি। ওকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমরা হ্যাঁ আইসিটি যে ব্যাচটা তোমাদের জন্য এবার চালু করছি, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স অনলাইন ব্যাচ, সেটা আইসিটির জন্য কোর্স ফি রেগুলার ফি হচ্ছে 1999 টাকা, তবে অফার মূল্যে মাত্র 999 টাকা আমরা কিন্তু এই সার্ভিসটা তোমাদের জন্য প্রোভাইড করতেছি। এই সার্ভিসের যে ক্লাসগুলো থাকবে অনেক মজার সাথে ধারাবাহিকভাবে সাজানো ক্লাস থাকবে, একটার পর একটা ধারাবাহিকভাবে লাইভ ক্লাস করাবো, পাশাপাশি পরীক্ষার আগে রাত্রে পর্যন্ত তোমাকে আমি সার্ভিস দিয়ে থাকবো, যাতে তোমার ভালো রেজাল্ট আমার কি ইমপ্রেশন বা আমার একটা আবেগ কাজ করবে। রাইট, তুমি ভালো রেজাল্ট করবা, আমি এর জন্য ফিল পাবো। এই চেষ্টাটাই আমি করার চেষ্টা করব 2025 ব্যাচের জন্য। আর যারা 26 ব্যাচ তাদের কিন্তু প্রাইভেট সিস্টেমে অলরেডি আমাদের ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে, তারাও ভর্তি হতে চাইলে অনলাইনে ভর্তি হতে পারো। আর অফলাইনে আমাদের ডোমার, দেবীগঞ্জ, মিরসরাইল 3 জায়গায় ক্লাস কন্টিনিউ হয়, সেই জায়গাগুলোই তোমরা চাইলে ভর্তি হতে পারো। তবে ডোমারে একটু স্থানটা পরিবর্তন হয়ে গেছে, এখন মূলত ডোমার মিনিস্টার শোরুমের পাশে 4তলা ভবনে, সেখানে কিন্তু আমাদের সেন্টারটা চলে যাচ্ছে। এবারকার প্রিপারেশন ব্যাচ সেখান থেকে শুরু হবে, ওইখানে স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাসগুলো সাজানো থাকবে ডোমার ব্রাঞ্চে এবার। আর দেবীগঞ্জে এলইডির মাধ্যমেই ক্লাসগুলো প্রেজেন্ট হবে, যে বড় এলইডিটা আছে। এভাবেই কিন্তু আমরা এবারকার প্রিপারেশন দেওয়ার চেষ্টা করব। প্রিপারেশনের আরেকটা সুবিধার কথা বলি প্রিয় শিক্ষার্থী, এবার আমি একটা ক্লাস নিব, সেই ক্লাস অনুযায়ী 10টা আসুক বা 15টা বোর্ড প্রশ্ন আসুক, সেটা আমি কি শীট আকারে সাজিয়ে রাখবো, যাতে একটা ক্লাসের আমি শেখাই দিয়ে তুমি যাতে বাকি যদি 10টা হয় 9টা কোশ্চেন নিজেই করতে পারো। কারণ আমি সর্বোচ্চ এক্সারসাইজ রাখছি, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কি জ্ঞান অর্জন হবে, অতএব তত বেশি তুমি কি শিখতে পারবা। এর জন্য আমার এবারকার যে কোর্স প্ল্যান যেটা যেটা হচ্ছে প্রিপারেশনের জন্য, আমি সবটাই করাবো না, আমি করাবো মাত্র 10%, 90% তোমার কি থাকবে, কাজ থাকবে। যত বেশি অ্যাসাইনমেন্ট তুমি জমা দিবা তত বেশি কিন্তু শিখতে পারবা, এই চেষ্টাটা আমি অন্তত করছি। রাইট, রুকু বলে বুঝছি, প্রিন্সি বলে বুঝছি, তারপর মেঘা বলে বুঝছি, তারপর মার্ফি বলে বুঝছি, তারপর লায়ন বলে বুঝছি। স্যার গুড স্যার, এটাও তো বুঝছেন যে কোর্স রানিং আছে। ওকে, যাক এটা একটু মজার জন্যই বললাম। চলে আসি আমাদের প্রশ্ন প্যাটার্নে। হ্যাঁ, গ আনসার ডান। প্রিয় শিক্ষার্থী, ঘ প্রশ্নটা আমাদের কি বলছে দেখো, ঘ প্রশ্নটা বলছে উদ্দীপকের চিত্রে চতুর্থ, পঞ্চম, সপ্তম ক্লক পালস। ক্লক পালস আমাদের এই জিনিসটা বুঝতে হবে, ক্লক পালস এর প্রয়োগে এক্স ওয়াই জেড এর মান কি হবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, ক্লক মানে কি বুঝতেছো, ঘড়ি না? ক্লক মানে কি বুঝো, ঘড়ি।
রাইট। ঘড়ি কি করে? গণনা করে। কি করে? গণনা। কি গণনা করে? সময় গণনা করে। রাইট প্রিয় শিক্ষার্থী, এত কিছু না বুঝলেও তুমি বুঝে নাও, গণনাকে আমরা ইংরেজিতে বলে থাকি COUNT, কাউন্ট। আর কাউন্ট করার জন্য যে বর্তনীটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ER, মানে কাউন্টার। কাউন্টার মানে গণনাকৃত একটা বর্তনী বা সার্কিট, যেই সার্কিট দ্বারা ইনপুট ক্লক পালসের সংখ্যা গোনানো যায়। অথবা আমরা ফ্লিপ ফ্লপ বলতে পারি। ফ্লিপ ফ্লপ হচ্ছে কি অস্থায়ী মেমোরি, কিন্তু এই ফ্লিপ ফ্লপটা কি এক বিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপের সংখ্যাগুলো যে বর্তনীর মাধ্যমে আমরা কাউন্ট করে থাকি সেটারই নাম হচ্ছে কাউন্টার। কাউন্টার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার আর একটা সিনক্রোনাস কাউন্টার। প্রিয় শিক্ষার্থী, এটার একটু সামারাইজ আমার শীটে দেওয়া আছে, সেখান থেকে একটু তোমাদের ধারণা দিয়ে নিয়ে আসতে পারি, একটু জাস্ট। ওকে, কাউন্টার সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা দিয়ে আসি, তারপরে আমরা আমাদের কোশ্চেনের আনসারে যাব। কাউন্টার, এই যে কাউন্টার পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী একটু দেখো, কাউন্টার যে সার্কিট ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে তাকে কি বলে? কাউন্টার বলে। তাহলে যে সার্কিটটা ইনপুট ক্লক পালসের সংখ্যা গুনতে পারে, ক্লক পালস মানে কতবার রিপিট হচ্ছে, পালস জিনিসটা হচ্ছে রিপিট হওয়া, কতবার রিপিট হচ্ছে সেটা গুনতে পারে, সেটাকে বলে কাউন্টার। কাউন্টার। আর একটা কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে কাউন্টারের মুট নাম্বার বা মডিউলাস বলা হয়। কাউন্টারের মুট নাম্বার বা মডিউলাস কি? একটা কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে। উদাহরণস্বরূপ আমি যদি বলি প্রিয় শিক্ষার্থী, উদাহরণস্বরূপ আমি যদি বলি, ধরো আমি তোমাদের কাছে একটা কথা বললাম, ধরো এই আমার কাছে একটা ডিজিটাল ঘড়ি আছে, এই ঘড়িটাতে প্রথমে আসে 0, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত হওয়ার পর ডিজিটটা কিন্তু আবার রিপিট করে, কোথা থেকে? 0 থেকে। এই যে কার্যক্রমটা রিপিট হয় এটাকে বলা হয় ক্লক পালস, এটাকে বলা হয় ক্লক পালস। রাইট, বুঝছি। এখন যদি এইটা না বুঝো, এখানে কিন্তু 9, 10, সরি একটু ভুল, একটু বেশি করে দিই, 10, 11, 12, তারপর কিন্তু আবার আবার কি 1 থেকে শুরু হয়, এটা শূন্যটা বাদ দিলাম, আবার রিপিট করে। এই যে ঘন্টার, আবার মিনিটের দিক থেকে আসো, তোমার শুরু হয় 1 মিনিট থেকে শুরু করে 2, 3 চলতে 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 যখনই 60 হয় আবার কিন্তু 1-এ চলে আসে, মিনিটের সময় আসে না? রাইট। ক্যালকুলেটরে আসো, দেখো কাউন্ট করতে 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 করতে, বা টাইমিং সিগন্যাল আমরা কিছু প্রদান করি। টাইমিং সিগন্যাল বলতে স্টপ ওয়াচ দেখবা, যে মূলত ওই যে হ্যাপি নিউ ইয়ারের সময়, দেখো না হ্যাপি নিউ ইয়ারের সময় একবারে চলে আসছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 বলা মাত্র আসবে হ্যাপি নিউ ইয়ার। এই যে অতিরিক্ত এইটাকে সেট আপ করে দেওয়া, এইটাই মূলত হচ্ছে কাউন্টারের মাধ্যমে। আশা করি বুঝতে। এই এই কাজগুলো রিপিট যে যার মাধ্যমে করা যায় এটাকে বলা হয় ক্লক পালস। যেভাবে এই কাজটা রিপিট হয় এটাকে বলে কি? ক্লক পালস। আশা করি এতটুকু বুঝছেন। ওকে, তাহলে কাউন্টার কি করে? গণনা কাজ সম্পাদন করে, গণনা কাজ সম্পাদন করে। ক্লিয়ার? তো একটা কাউন্টার যত বিট গণনা করতে পারে সেটা হচ্ছে কাউন্টারের মোট নাম্বার বা মডিউলাস। কাউন্টারের মডিউলাস হচ্ছে 2 পাওয়ার n। কাউন্টারের মডিউলাস হচ্ছে 2 পাওয়ার n। তাহলে একটা 3 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টার কাউন্ট করতে পারবে 2 এর পাওয়ার 3 মানে 8টা পর্যন্ত তথ্য। ঠিক আছে, এখন 8টা তথ্য কি কি গুনতে পারবে? 0 থেকে শুরু করে 7 পর্যন্ত গুনবে, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত গুনবে। মোট কয়টা তথ্য? 8টা তথ্য। তাহলে সর্বোচ্চ তথ্যটা কি হয়? সর্বোচ্চ তথ্যটা হয় 2 পাওয়ার n থেকে 1 কম। তাহলে যদি আমার 8টা তথ্য হয়, 2 এর পাওয়ার n মাইনাস 1 দিলেই তো আমরা 7 পাবো। যদি এটা 3 বিটের হয় তাহলে 2 এর পাওয়ার 3 দিলে কত হয়? 8, 1 বাদ দিলে কত? 7। এটা তাহলে এইটাকে বলা হয় কাউন্টার রেঞ্জ। কি বলা হয়? কাউন্টার রেঞ্জ। এই যে n বিট বাইনারি কাউন্টার 0 থেকে 2 পাওয়ার n বিয়োগ 1 পর্যন্ত গুনতে পারে। অর্থাৎ 3 বিট বাইনারি কাউন্টারের ক্ষেত্রে 000 থেকে 111 পর্যন্ত গুনতে পারে। কিভাবে 000 থেকে 111 পর্যন্ত গুনতে পারে একটু দেখিয়ে দিই। দেখো, কাউন্টার মূলত এইভাবে কাজটা করে, একটা চক্রাকার কাজ করে। একটু ছোট করে দেই। ওকে, এই যে একটা ধরলাম, 2টা, 3, 4, 5, 6, 7। এই যে এখান থেকে কাউন্ট করা শুরু করছে, এটা চক্রাকার কাউন্টার কিন্তু কাউন্ট করতেই থাকবে, চক্রাকার কাউন্ট
করতেই থাকবে, রাইট। বুঝো, আগে একটু বেসিকটা ডেভেলপ করো, দেন দেখো কোশ্চেন আনসার করো, অনেক ইজি। আমি যদি এখানে ধরি 0, তাহলে 0 0 ধরলাম, 0 0 1, মানে এটা একের বাইনারি মান। এটা হচ্ছে 0 1 0, এটা হচ্ছে 2 এর বাইনারি মান। তারপর হচ্ছে 0 1 1, এটা 3 এর বাইনারি মান। তারপর 1 0 0, এটা 4 এর বাইনারি মান। তারপর আসবে 1 0 1 5 এর বাইনারি মান। আবার আসবে 1 1 0 6 এর বাইনারি মান। কটা হলো রে, 3 3 6 7, আরেকটা লাগবে, হ্যাঁ এখানে একটা দিই। তো আরেকটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী 111, তাহলে এটা হচ্ছে কি 7 এর বাইনারি মান। আবার কিন্তু 0 দিয়ে চলো, এইভাবে গুনে কয়বার গুনছে একটু যদি গুনি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার। তাহলে আমি যদি 3 বিট কাউন্টার ধরি, 3 বিট, তাহলে এ গুনতে পারবে কতগুলো, 2 এর পর 3 মানে 8টা তথ্য। কিন্তু গুনছে কত থেকে কত পর্যন্ত, গুনছে মূলত এই যে 0 থেকে শুরু, 000 থেকে শুরু করে 8, 000 থেকে শুরু করে মূলত 111 পর্যন্ত গুনছে, এই যে তিনটে 1 পর্যন্ত। তাহলে 000 মানে 0, আর 111 মানে আমরা বলতে পারি 7, 0 থেকে 7 পর্যন্ত। কিভাবে, তাহলে 2 পাওয়ার n বিয়োগ 1 পর্যন্ত গুনতে পারে। এটা হচ্ছে কাউন্টারের গণনার সিস্টেম। ওকে, কেউ মেসেজ দিয়ে না, গ্রুপগুলোতে মেসেজ আসতেছে, দেবস গ্রুপ থেকে মেসেজ আসতেছে, দিয়েন না একটু, কাইন্ডলি ক্লাস নিচ্ছি, কাইন্ডলি মেসেজ দিয়েন না, কারণ আমার কমেন্টস গুলো দেখতে সমস্যা হয় প্রিয় শিক্ষার্থী। ওকে, এতটুকু। তাহলে কাউন্টারটা এভাবেই গুনে। এখন যদি আমি 3 বিট না ধরে 4 বিট ধরতাম, তাহলে কি করতো, 4 বিট যদি কাউন্টার হইতো, তাহলে আমার কাউন্ট করতো 0 থেকে 2 পাওয়ার n বিয়োগ 1 পর্যন্ত। তার মানে কি 4টা 0 থেকে কত, 4, এই যে 2 পাওয়ার n মানে কত হয়, তাহলে এখানে হচ্ছে 2 এর পাওয়ার 4 মানে 16 থেকে একবার দিলে 15, 15 বাইনারি মান 4টা 1। এক কথায় সে কাউন্টারের ক্ষেত্রে কি যত বিট বলবে ততটা 0 থেকে কাউন্ট করে ততটা 1 পর্যন্ত গুনতে পারে। এটা হচ্ছে কাউন্টারের সিস্টেম। আশা করি প্রিয় শিক্ষার্থী এতটুকু বুঝছি, রাইট। এখন এখান থেকে বলি, কাউন্টার দুই ধরনের হয়ে থাকে, একটা সিনক্রোনাস কাউন্টার যেটা রিং কাউন্টার অথবা মুভ ট্রেন, একদিন এটা নিয়ে আলোচনা, বৃহৎ আলোচনা করে দিব, সমস্যা নেই। আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার, এটা হচ্ছে রিপল কাউন্টার। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রিপল কাউন্টার, সবচেয়ে বেশি কি ব্যবহৃত হয়, রিপল কাউন্টার, রাইট। মাঝে মাঝে প্রশ্ন আসে, এই যে বলছে 4 বিট বাইনারি কাউন্টার কতগুলো বিট গুনতে পারে ব্যাখ্যা করো। তোমার উত্তর হবে, যে সার্কিট ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে তাকে কি বলে, কাউন্টার বলে। একটি কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে কাউন্টার মোড নাম্বার বা মডিউলাস বলে। 4 বিট বাইনারি কাউন্টার 0 থেকে 2 পাওয়ার n বিয়োগ 1 পর্যন্ত গুনতে পারে। তাই 4 বিট বাইনারি কাউন্টার কি 4টা 0 থেকে 4টা 1 পর্যন্ত গুনতে পারে। যদি 5 বিট বলে তাহলে তুমি কি করবা, 5টা 0 থেকে 5টা 1 দিবা। 3 বিট হলে 3টা 0 থেকে 3টা 1 দিবা, এনাফ। ওকে, এখন আসি প্রিয় শিক্ষার্থী, কাউন্টের সিস্টেম বুঝলাম। এখন আমাদের যে প্রশ্ন, আমরা প্রশ্ন সিস্টেমটা একটু দেখব, কোথায় গেল, এই যে এই প্রশ্ন। তো এখানে প্রিয় শিক্ষার্থী ক্লক পালসটা ঘুরতেই থাকবে, ঘুরতে 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 কি বলছে, এক্স ওয়াই জেড এর মান কি হবে তা বের করতে হবে। দেখো তো প্রিয় শিক্ষার্থী, এক্স ওয়াই জেড এর মান কি হবে তা বের করতে হবে। এখানে কয়টা ক্লক আছে, এখানে কয়টা ক্লক আছে, একটা, দুইটা, তিনটা। তার মানে 1 2 3, তিনটা আউটপুট, তিনটা বিট ক্লক আছে, আউটপুট তিনটা আছে। আমরা এই হিসাবটা কিভাবে করব একটু দেখো প্রিয় শিক্ষার্থী। এতটুকু বুঝছি, একটু আমরা উত্তরে যাই। আমি একটু ক্লক পালসের সংখ্যাগুলো গুনতে পারি, গুনে দিই। আমি একবারে উত্তর যাচ্ছি যে কিভাবে হয়। ওকে, তো একটা সারণীর মাধ্যমে যদি একটু দেখি, আমাদের এইটা হচ্ছে ইনপুট ক্লক পালস, এটা হচ্ছে ক্লক পালস, ক্লক পালস। ওকে, তাহলে ক্লক পালস, আর এইটা হচ্ছে আউটপুট, আউটপুটে আবার কয়েকটা হয়, আউটপুট ধরে নিলাম, আউটপুট হচ্ছে কি একটা, তো একটু প্রিয় শিক্ষার্থী, আউটপুট একটু, এটা একটু কাটাই নেই। ওকে, এটা হচ্ছে ক্লক পালস, পুরোটাই গেল। আর এটার আউটপুট তিনটা পাচ্ছি, কি কি তিনটা আউটপুট পাচ্ছি, একটা হচ্ছে এক্স, আর একটা ওয়াই, আর একটা জেড। তিনটা যদি হয় তাহলে হয় 2 এর পাওয়ার 3 মানে কত হয়, 8। তাহলে 8টা তথ্য যাবে, 8টা তথ্য মানে হচ্ছে 1 2 3 4, এভাবে যাইতে যাইতে কত পর্যন্ত যাবে, 7 পর্যন্ত। একটা হচ্ছে 0 থেকে যাবে, তারপর 1 2 3 4 5 6, আরেকটা দিলাম 7, এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী।
দেখি এই আবার মেসেজ নিচ্ছেন কেন? মেসেজ দিয়েন না একটু, কারণ আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সময় মেসেজ দিলে কি একটু সমস্যা হয়, আমাদের শেখাইতেও সমস্যা হয়ে থাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তো দেখো যেটা বললাম, তাহলে দুঃখিত, একটা থাকবে প্রাথমিক অবস্থা। হ্যাঁ এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক এটাকে ধরি না আমরা, প্রাথমিক অবস্থায় সেটা হচ্ছে 3টাই শূন্য, ঠিক আছে। আর তারপর হচ্ছে প্রথম, যেটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ, চাইলে তোমরা ইংরেজিতে লিখে রাখতে পারো, সমস্যা নেই। আর একটা হচ্ছে সপ্তম। ওকে, তো এটার ক্ষেত্রে দেখো প্রথম 1 2 4, তুমি যদি এক নাও, একের বাইনারি মান কি হয় 0 0 1, তার মানে 0 0 1। তারপর তুমি যদি 2 নাও, তাহলে 2 এর বাইনারি মান কি হয় 0 1 0, তাহলে 0 1 0। তুমি যদি 3 নাও, 3 এর বাইনারি মান কি হবে 0 1 1। তুমি যদি 4 নাও, 4 এর বাইনারি মান কি হবে 1 0 0। 5 নাও, 5 এর বাইনারি মান 1 0 1। 6 নাও, তাহলে 1 1 0। 7 নাও, 3 1। এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে এক্স এর ভ্যালুটা হবে 4টা 0 4টা 1, ওয়াই এর ভ্যালুটা হবে 2টা 0 2টা 1, এবং জেড এর ভ্যালুটা হবে 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। রাইট, আশা করি এতটুকু বুঝছি। ইশরাত জাহান আর্নিকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তার ক্লকের যে সিস্টেম, প্রথমবার সে গণনা করবে। আমি যদি একটু ক্লক সিস্টেমটা বুঝিয়ে দিই, প্রথমবার গণনা করবে 000, তারপর সে গণনা করবে কি, তারপরটাই গণনায় আসবে হচ্ছে 001, তারপরটা আসবে 010, তারপরটা আসবে হচ্ছে 011, তারপরটা আসবে 100, তারপরটা আসবে হচ্ছে তোমার কি 101, তারপরেরটা আসবে হচ্ছে 110, তারপরেরটা আসবে হচ্ছে 111। হ্যাঁ এইভাবেই কিন্তু মূলত কাউন্টারটা তার কি ফ্লকটা ঘুরিয়ে থাকেন। হ্যাঁ ওকে, অত ক্রিটিক্যাল করতেছে না, একবার ইজিলি দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখান থেকে এটাই হচ্ছে তার কাউন্টারের ফ্লক। তো এই ফ্লকটা না দিলেও চলবে, তোমার এটা দিয়ে একটু দেখিয়ে দিই, পালসের সংখ্যা যেটা আসছে সারণী। এখন আমাদের প্রশ্ন কি বলছে একটু দেখি। প্রশ্নে বলছে যে উদ্দীপকের চিত্রে চতুর্থ, পঞ্চম এবং সপ্তম ক্লক পালস এর প্রয়োগে, তাহলে চতুর্থ, পঞ্চম এবং সপ্তম ক্লক পালস এর প্রয়োগে এক্স ওয়াই জেড এর মান কি হবে তা দেখাও। তাহলে আমরা যদি একটু দেখি চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ক্লক পালসের মধ্যে, তাহলে আমি একটু কালার চেঞ্জ করে দেখি। চতুর্থ হচ্ছে এটা, আর একটা পঞ্চম, আর একটা হচ্ছে সপ্তম। তাহলে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এগুলোর মধ্যে আমরা একটু বলতে পারি, প্রশ্নের আলোকে এটা বলবো যে উদ্দীপকের চিত্রে চতুর্থ, পঞ্চম ও সপ্তম ক্লক পালসের প্রয়োগে এক্স ইকুয়াল, একটু সাজিয়ে লিখবো। হ্যাঁ চতুর্থ, পঞ্চম ও সপ্তম ক্লক পালসের আলোকে এক্স ইকুয়াল, আমার জায়গা নেই বিধায় ওই কথাটা লিখলাম না, তোমরা একটু লিখে নিন। আমার জায়গা নেই বিধায় আমি কথাটা লিখলাম না, তোমরা একটু লিখে নিন। হ্যাঁ সেটা হবে এক্স ইকুয়াল চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তো আমি চতুর্থটা ক্ষেত্রে দিলাম, চতুর্থ ক্লক পালসের ক্ষেত্রে, ক্লক কোথায় গেলে, এই জিনিসটার কথা বলছি, এই চতুর্থ, পঞ্চম ও সপ্তম ক্লক পালসের প্রয়োগে, তাহলে ক্লক পালস এর প্রয়োগে দিলাম, পালস এর ক্ষেত্রে। দেখো এর ক্ষেত্রে এক্স ইকুয়াল কত ধরা হয়েছে চতুর্থ, দেখো তো এক্স এর মানটা হচ্ছে 1, ওয়াই ইকুয়াল কত ধরা হয়েছে 0, জেড ইকুয়াল কত ধরা হয়েছে 0। এটা হচ্ছে চতুর্থ। তারপর হচ্ছে পঞ্চম চাইছে, পঞ্চম ক্লক পালসের ক্ষেত্রে, ক্লক পালস এর ক্ষেত্রে, পালস এর ক্ষেত্রে, তাহলে পঞ্চম ক্লক পালসের ক্ষেত্রে কি হবে, এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল 1, ওয়াই ইকুয়াল কত দাঁড়াচ্ছে 0, জেড ইকুয়াল কত 1। এবার আসলে পঞ্চম গেল, ষষ্ঠ ক্লক পালস, ষষ্ঠ তো চাইনি দুঃখিত, সপ্তম। তাহলে সপ্তম ক্লক পালসের ক্ষেত্রে, ক্লক পালস এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কত হবে, এক্স ইকুয়াল 1, ওয়াই ইকুয়াল, দেখো সপ্তমে বলছি, ওয়াই ইকুয়াল 1, জেড ইকুয়াল 1। এটাই হচ্ছে আনসার। আমাকে প্রশ্ন যেটা বলছে যে চতুর্থ, পঞ্চম এবং সপ্তম ক্লক পালসের প্রয়োগে এক্স ওয়াই জেড এর মান কি হবে তা দেখাও।
তাহলে দেখো চতুর্থ ক্লকে এসে এক্স এর মানটা 1 হবে, ওয়াই এরটা 0 হবে, জেড এরটা 0 হবে। পঞ্চমের ক্ষেত্রে এসে কি হবে, এক্স এর মানটা 1 হবে, ওয়াই এরটা 0 হবে, ওয়াই জেড এরটা হচ্ছে কি 1 হবে। সপ্তমের ক্ষেত্রে এক্স ও 1, ওয়াই ও 1, জেড ও 1। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝছি। দেখি কারা কারা আছে, বুঝছেন কিনা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। রাইট। তবে এই প্রশ্নটার উত্তর করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো, আমরা কিন্তু অলরেডি উত্তর শেষ করছি। এই এটা উত্তর করার ক্ষেত্রে প্রথমে বলবা এটা একটা হচ্ছে 3 বিটের কি অ্যাসিনক্রোনাস কাউন্টার নির্দেশ করে, রিপল কাউন্টার যেটাকে আমরা বলে থাকি, রিপল কাউন্টার নির্দেশ করে। অ্যাসিনক্রোনাস কাউন্টার মূলত রিপল কাউন্টার হয়ে থাকে, রিপল কাউন্টার নির্দেশ করে। তো তারপর তুমি কাউন্টার একটু সংজ্ঞাটা লিখতে পারো, কি লিখবা, আমাদের এইখানে কিন্তু দিয়ে রাখছি। কাউন্টার কাকে বলে, এই যে কই গেল, এইখান থেকে একটু তুমি চাইলে একটু মডিফাই করে লিখতে পারো। কি লিখতে পারো, যে সার্কিট ইনপুট ক্লক পালসের সংখ্যা গুনতে পারে তাকে কাউন্টার বলে। কাউন্টারের মোট নাম্বারটাও বলতে পারো, একটি কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে কাউন্টারের মোট নাম্বার বা মডিউলাস বলে। আর কাউন্টারের মডিউলাস হচ্ছে 2 পাওয়ার n। এটা n বিট বাইনারি কাউন্টার 0 থেকে 2 পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত গুনতে পারে, তাই 3 বিট বাইনারি কাউন্টারের ক্ষেত্রে 000 থেকে 111 পর্যন্ত গুনতে পারে। এই কথাগুলো কাইন্ডলি আগে লিখবা, এতটুকু। এটা লিখার পর কই গেল, এই যে এটা লিখবা, লিখার পর প্রিয় শিক্ষার্থী এটা লিখার পর ডিরেক্ট চলে যাবা এই যে সারণীতে। সারণীর আলোকে এই চক্র দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর বলবা এক্ষেত্রে বা উপরে সারণী থেকে পাওয়া যায় চতুর্থ ক্লক পালসের ক্ষেত্রে, উপরে সারণীর আলোকে চতুর্থ ক্লক পালসের ক্ষেত্রে এক্স ইকুয়াল এত, ওয়াই ইকুয়াল এত, জেড ইকুয়াল এত। পঞ্চমের ক্ষেত্রে, সপ্তমের ক্ষেত্রে এনাফ। এতটুকু দিলে উত্তরটা শেষ। অনেক কঠিন উত্তরটা হয়তো সবার কাছে আমি দিতে পেরেছি। আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই বুঝছেন। একটু জানিয়ে দিবেন কেমন লাগলো ক্লাসটা, এবং নেক্সট কোন প্রবলেমটা তোমাদের আছে একটু জানিয়ে দেবা, সেই ক্লাসটা আমরা ফ্রিতে কভার করার চেষ্টা করব। তবে যারা আমাদের কোর্সে অন্তর্ভুক্ত আছো তাদের কিন্তু ক্লাসগুলো আমরা ধারাবাহিকতার সাথেই দিব, এভাবে এলোমেলো না। মূলত ফ্রি ক্লাস বললেই তো বুঝো যে ফ্রি জিনিস একটু হবেই, কিন্তু আমাদের যারা কোর্সে আছে তাদের দায়িত্ব আমার, রেসপন্সিবিলিটি আমার আছে, সেই দায়িত্ব সহকারে তাদেরকে সুন্দরভাবে আমরা কভার করার চেষ্টা করি। ওকে, দেখি কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিই। হ্যাঁ, ওকে। প্রিন্সিপালে বুঝছি, তারপর জান্নাতুল মামা বলে জি স্যার বুঝছি, ধন্যবাদ। আনিকা আক্তার জি স্যার বুঝছি, ধন্যবাদ। তারপর মারফি বুঝতে পারলাম, ধন্যবাদ। মেঘা বলেন জি স্যার বুঝছি, ধন্যবাদ। রুকু বলে থ্যাংকস স্যার, ধন্যবাদ। আর কারা আছে একটু জানিয়ে দিই। আমাদের রুকু কোন, ডোমারের রুকু না দেবীগঞ্জের রুকু, একটু জানিয়ে দাও তো রুকু, কোনটা ডোমারের রুকু না দেবীগঞ্জের রুকু, একটু জানিয়ে দিও। আমার কিন্তু দেবীগঞ্জের রুকু আছে, ডোমারের রুকু আছে, এখন কোন রুকু আমি বলতে পারতেছি না। ওকে, আমাদের সাথে জুথিমণি আছে, থ্যাংকস স্যার, ধন্যবাদ। ওকে প্রিয় শিক্ষার্থী একটু জানিয়ে দিই দ্রুত। ওকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আর কারো কিছু জানা থাকলে একটু বলতে পারেন। আমরা ক্লাস প্রায় শেষ করছি আজকে, নেক্সট ক্লাসে আবারও ক্লাস নিব, কিন্তু কোন টপিক নিব সেটা একটু জানিয়ে দাও। হ্যাঁ, ওকে, দ্রুত একটু জানিয়ে দেই। হ্যাঁ, রাইট। ও দেবীগঞ্জের রুকু, ধন্যবাদ রুকু এতক্ষণ ক্লাস করার জন্য, ধন্যবাদ। যাই হোক, ক্লাসগুলো কেমন লাগতেছে রুকু একটু বলো, অনলাইন ক্লাস কেমন লাগে? অফলাইনে তো ঠিকই পারো, কিন্তু অনলাইনে কেমন লাগে একটু বলো। দেখো এই জিনিসগুলো, যে জিনিসগুলো আমি করাইলাম এই জিনিসগুলোই তোমাদের কোশ্চেন হয়। তবে আমরা কি করি, এই কোশ্চেন গুলোকে অনেক হার্ড ভেবে করতে চাই না। তো আমরা যাতে এই হার্ড না ভাবি সেজন্যই মূলত এগুলো ধারাবাহিকভাবে একটু ক্লাসগুলো করব, ঠিক আছে? আর যত বেশি তুমি এই জিনিসগুলো প্র্যাকটিস করবা তত বেশি শিখতে পারবা। অন্যান্য টিচার, কিছু কিছু টিচার থাকে এরা তোমাকে স্কিপ করে পড়াই দিয়ে যাবে, কিন্তু প্রশ্ন আসবে বৃহৎ, তখন এরা কিন্তু দায় নিবে না। কেন? কারণ তুমি ওই জিনিসগুলো এড়িয়ে পড়ছো। কখনো এই জিনিসটা করব না আমরা, যে সবগুলো পড়ার চেষ্টা করব, কারণ আমরা স্টুডেন্ট, তাই না? আমরা এমন না যে সাজেশন ওয়াইজ পড়বো। সাজেশন ওয়াইজ কখন পড়বো? যখন যখন মাত্রা যাওয়া লাগবে, আল্লাহ শেষ চিকিৎসা, তখন কিন্তু আমরা
টুপি মাথায় দেওয়ার সিস্টেম যখন আসে সেই মুহূর্তে সাজেশন ওয়াইজ পড়বো, তবে আগে বিস্তারিত পড়ার চেষ্টা করব। রাইট, ওকে। অনেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আর আমরা কথা বাড়াবো না, আমাদের আজকের লেকচার এখানেই শেষ। সবার কাছে অসংখ্য অসংখ্য ভালোবাসা জ্ঞাপন করব। আর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। কারো কিছু জানা থাকলে একটু দ্রুত জানিয়ে দাও, আর না হলে নাই। রুকু বলে কি ফেবুলাস লাগে স্যার? ওকে স্যার, একটু জানিয়ে দাও কারো কিছু জানা থাকলে, এবং নেক্সট ক্লাস কিসের উপর নিব একটু জানিয়ে দাও। দেখছো, এইরকম শীতে তোমাদের জন্য এখন পর্যন্ত আমি কোনো কিছু না পড়ে ক্লাস নিচ্ছি। এই যে সকালে ধরছি, চলতেইছে ক্লাস। এই যে তোমাদের লাইভ ক্লাস নেওয়ার আগে আমি কিন্তু পেইড কোজের ক্লাস নিলাম, ক্লাস শেষ করা মাত্রই তোমাদের লাইভে যুক্ত হইলাম। এর জন্য ওর একটু সময় লাগছে, 10 মিনিট লেট হয়ে গেছে, 10 কি 15 মিনিট। তবে শেষ করা মাত্র আমি কিন্তু ক্লাসে জয়েন দিয়েছি। তার মানে আমি সকালে থেকে যে ক্লাস শুরু করছি এখন পর্যন্ত স্থির নেই, চলতেইছে ক্লাস। তোমাদের জন্য এত পরিশ্রম করতেছি, তারপরে তোমরা পড়তে যাচ্ছ না প্রিয় শিক্ষার্থী। মার্ফি বলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার, ধন্যবাদ। তবে দোয়া রাখবেন, হ্যাঁ, এত কষ্ট করে তোমাদের জন্য পড়াচ্ছি, দোয়া রাখবেন। আর তোমাদের কাছে তো রিকোয়েস্ট করাটাই আমার কাছে জানি একটু ছোট লাগতেছে। তোমাদের রেসপন্সিবিলিটি সেটা, প্রতিটা লাইভ ক্লাস একটা করে কি শেয়ার দেওয়া। কারণ তুমি কিছু পাচ্ছ, তার বিনিময়ে যদি উপকার স্বীকার করো তাহলে তুমি কৃতজ্ঞ। এখন তুমি উপকারী অপকার স্বীকার করো তাহলে তুমি কি কৃতজ্ঞ হবা? আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা কৃতজ্ঞ হোক, সর্বদা ভালো জিনিসটাকে ছড়িয়ে দিবে এবং খারাপ জিনিসটাকে বর্জন করবে, এটা আমাদেরও প্রত্যাশা। এবং প্রতিটা গার্ডিয়ান বলেন, প্রতিটা শিক্ষক বলেন, এবং প্রতিটা সুনীল সমাজের মানুষ বলেন, সবাই কিন্তু এটাই কামনা করে। তো আমরা কি করি, ওই যে জিনিসগুলো আননেসেসারি সেই জিনিসগুলো বেশি কি করে থাকি, টাইম লাইনে রেখে দেয়, কিন্তু যেটা নেসেসারি জিনিস সেগুলো রাখার চেষ্টা করি না। তো দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি কষ্ট করি, এত ক্লাস নিচ্ছি, তোমরা ভালো কিছু করো, এটাই তো আমার কামনা, তাই না? অন্তত একটা করে শেয়ার দেওয়া তো কি ক্ষতি হয়ে যাবে না? এর ফলে কি আরো তোমার জন্য তোমার ইয়ারের অনেক ফ্রেন্ড আমার এই ক্লাসগুলো দেখতে পাবে এবং আমাদের ক্লাসগুলোতে যুক্ত থাকবে। এটাই, আমি তো এর শেয়ার দিলে যে আমি ইনকাম করতেছি, আমার অনেক লাভ হচ্ছে এমনটা না, বরং প্রচার হচ্ছে, এটাই। রাইট। তারপর কি বলেন? ওকে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। রুকু বলে এখন একটু ঘুমান স্যার। হ্যাঁ স্যার, একটু ঘুমাবো, সমস্যা নেই। জান্নাতুন মাওয়া বলে স্যার কি দোয়া রইল, ধন্যবাদ স্যার। মেঘা বলে স্যার ভালো লাগলো, নেক্সট ক্লাসটা কবে স্যার? নেক্সট ক্লাসটা হবে, তবে কালকে তো সবে বরাত, কালকে হবে না, তবে দেখি। তারপর প্রিন্সি বলে নেক্সট ক্লাস 14 ফেব্রুয়ারির উপর নিয়েন। ও, কালকেই তো 14 ফেব্রুয়ারি, তাই না? দেখি, ট্রাই করবো 14 ফেব্রুয়ারিতেই ক্লাস নেওয়ার। তবে কে কতজন কতগুলো ফুল মানুষকে দিলেন এবং কতগুলো নিলেন সেটা আমার এইখানে কিন্তু একটা করে ছবি এনে দিয়ে দিবা লাইভ ক্লাসে। যদি এটা দিতে চাও, কমিটমেন্ট করো, তাহলে আমি ক্লাস নিবো, আদারওয়াইজ নিবো না। যদি বলো যে আমরা এইটা পাইছি ওটাও এঁকে দিছি, এতে বাবা মাকে দাও বা প্রিয় মানুষকে দাও বা বড়ব্বুকে দাও বা যাকেই দাও না কেন, একটা করে ছবি এনে দিবা। এতে আমরা দেখবো কারা কতটুকু বেশি পপুলার। রাইট। হুম, ওকে ওকে ওকে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, 14 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারি চিন্তা না করে পড়াশোনা করেন, যাতে লাইভে ফেব্রুয়ারিতে চলে আসে দ্রুততার সাথে, সেই কামনা রেখে আজকে আমরা আর বেশি বাড়াবো না, আজকে ক্লাস থেকে বিদায় নিতে যাব। আর নেক্সট ক্লাস হয়তো আগামী কালকে দিতে পারি, আদারওয়াইজ সোমবার বা এই ধরনের ডেতে দিতে পারি, কিন্তু শনিবার তেমন দেওয়ার পসিবল হবে না, কারণ আমার রবিবারে আবার ব্যস্ততা আসতে, এই জন্য সম্ভব না। হ্যাঁ, ওকে ওকে। প্রিয় শিক্ষার্থী, সবার প্রতি ভালোবাসা রইল, দোয়া রাখবেন আমাদের জন্য। এবং
আমার জন্য বেসিক্যালি দোয়া রাখবেন, এবং তোমাদের প্রতি অনেক ভালোবাসা ও দোয়া থাকলো। নেক্সট ক্লাসে আবারও যুক্ত হয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা প্রদান করলাম। আশা করি নেক্সট ক্লাসগুলোতে যুক্ত থাকবা। আজকের ক্লাস এখানেই শেষ করবো প্রিয় শিক্ষার্থী। আল্লাহ হাফেজ।